আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হ্যাশট্যাগ বাংলা আর আমি আছি সাব্বির হোসেন। আজকের ভিডিওটি ওপেন করেছেন অবশ্যই ইউটিউবে থাম্বনেল বানানোর জন্য। যদি থাম্বনেল বানানোর জন্য আজকের ভিডিওটি ওপেন করে থাকেন তাহলে আমি বলবো যে আপনি কোথাও সময় নষ্ট না করে একদম ঠিক জায়গায় এসে ভিডিওটি ওপেন করেছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কি করে আপনি ইউটিউবের প্রফেশনাল থাম্বনেল এডিট করবেন। প্রফেশনাল মানে কি? প্রফেশনাল মানে হাই কোয়ালিটির থাম্বনেল, যে থাম্বনেলগুলো এডিটিং সবচেয়ে বেস্ট অফ পারফরমেন্স। তো চলুন আমরা সেই ভিডিওর থাম্বনেলটি কি করে এডিট করতে হয় সেটি দেখিয়ে দিই। তবে দেখিয়ে দেওয়ার আগে আপনাদেরকে যেমন রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন আর ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করে রাখবেন। আর ভিডিওটি পারলে আমার ভিডিওটি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন। তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমরা যে কাজটি করব, ছবিগুলো আমরা সেই থাম্বনেলে অ্যাড করব, সেই থাম্বনেলের ছবিগুলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। রিমুভ করার জন্য আমরা চলে যাব যে ক্রোম বাজারে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলে আমাদের সেই একটি ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইট দ্বারা আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেব। ওকে, রিমুভ করার পর আমরা পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটিতে চলে আসবো। পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনতে চলে আসার পর আমরা যে কাজটি করবো সেটি মোবাইলে স্ক্রিনে দেখুন। ওকে, তারপরে আমরা যে কাজটি করবো আমরা পিকচার ল্যাবটি ওপেন করবো। তারপর এরকম একটা সেটিং দেখাবে। এখান থেকে নিউ টেক্সট লেখাটি আমরা ডিলিট করে নেব। তারপর থ্রি ডট আইকনে ক্লিক করে আমরা সাইজটি আমরা সিলেক্ট করে নেব। এখানে নিউ সাইজ ইমেজ নামে একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা থাম্বনেলের সাইজটি সিলেক্ট করে ওকে করে দেব। আমাদের যে সাইজটি রয়েছে সেটি ঠিক ইউটিউবের থাম্বনেলের সাইজে পরিণত হয়েছে। এখন আমরা এখানে থ্রি ডট ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা চলে যাবো গ্যালারি থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমরা যে কাজটা করবো ব্যাকগ্রাউন্ডটি বসিয়ে দেবো ঠিক জায়গায়। ওকে বাটনে এরকম করলে ঠিক আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম শো করবে। এখন আমরা কি করব? এখন আমরা ছবিগুলো ডাউনলোড করে নিয়ে আসবো। তার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি নামে একটা অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আমাদের ছবিগুলো নিয়ে আসবো। আমরা আগে বলেছি যে ছবিগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে সেই ছবিগুলো নিয়ে আসবো। এখানে ক্লিক করার পর ছবি একটা চলে আসছে। ওকে, আমি সেই ছবিটিকে আগে বসিয়ে নিচ্ছি, এটিকে একটু বড় করে নিব। এখানে টান দিয়ে এই ছবিটি বড় করে নিলাম। তারপর এই ছবিটি ঠিক এই জায়গায় বসে গেছে। এখন আমরা কি করবো? আরেকটি ছবি আমরা নিয়ে আসবো। আপনি চাইলে একটা থাম্বনেলে অনেকগুলো ছবি ইউজ করতে পারেন। আমি দুটি ছবি ইউজ করবো, তাই আমি দুটি ছবি ঠিক ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে সেই ছবিগুলো নিয়ে আসবো। আমি আরেকটি ছবি নিয়ে আসলাম, এখানে আমরা ছবিটি বসিয়ে দিব কাস্টমাইজ করে। এটাকে একটু এরকম বড় করে এই ছবিটির পাশে বসিয়ে দিব। ওকে, আমাদের এরকম বসা হলে আমরা আরেকটা কাজ করব। আমরা ছোট বড় করে বসিয়ে দেওয়ার পর আমরা যে কাজটা করবো, এখন আমাদের প্রথম যে পোলার ছবিটি রয়েছে সেই ছেলের ছবিটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে এই অপশনটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে এদিকে চলে আসবো। তারপরে উইক স্টকেট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর এটাকে অন করে দেব। অন করে টিক মার্কে ক্লিক করে চলে আসবে। ঠিক সেম মেয়ের ছবিটির উপরও ঠিক এরকম আমরা কাজ করব। এখানে অন করে চলে আসবে। ওকে, আমাদের এই ছবিগুলো এরকম জায়গায় বসা হয়ে গেলে আমরা কি করব? এখন আমরা এই ছবিগুলো লক করে নেব। লক করার জন্য আমাদের এখানে ক্লিক করে দুটো ছবি আমরা লক করে দেব। তারপর আমরা যে কাজটা করবো এখন লিখবো। আমরা যা কিছু দরকার আমাদের সব কিছু লিখে নেব। এখানে প্লাস আইকনে ক্লিক করে নিউ টেক্সট নামের একটা অপশন আছে, এখানে চলে আসবে। এখন আপনি যা কিছু খুশি তা সব কিছু লিখে নিতে পারেন। ওকে, আমি এখানে লিখছি ওচিন পাখি। আমি ওচিন পাখি লিখে তারপর ওকে করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা সেট হয়ে গেছে। আমি এখানে লেখাটা কাস্টমাইজ করে নেব, একটু লং করে নেব। লেখার উপর ক্লিক করে এটাকে টান করে এরকম জায়গায় বসিয়ে দিব। তারপর এখানে ফন্ট পেয়ে যাবেন, ফন্টে ক্লিক করে আপনি একটা পছন্দের ফন্ট এখানে অ্যাড করে নেবেন। ওকে, আমার পছন্দের একটা ফন্ট অ্যাড হয়ে গেলে আমি ঠিক সুন্দর করে বসিয়ে দিব। তারপর এই লেখাটিকে আমি এখানে ক্লিক করে এটিকে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এরকম হয়ে যাবে। এখন আমি একটা পাখি ইউজ করবো, পাখি বসাবো। তার জন্য আমি কি করছি, এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি পাখিটি বসিয়ে নিব। ওকে, আপনি আপনার এই পাখিগুলো বসিয়ে নেবেন। আপনি আপনার পুরোপুরি যা কিছু ইচ্ছা করার তা সব কিছু লিখে নিতে পারেন। আমি আমার ভিডিওর থাম্বনেলগুলো এডিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি সম্পূর্ণভাবে আমার একটা থাম্বনেল তৈরি করা হয়ে গেছে। আসলে আমি আমার এই থাম্বনেলটি তৈরি করেছি শুধুমাত্র একটি মোবাইল ফোন দ্বারা। দেখতে পাচ্ছেন আমার এই থাম্বনেলটি পুরোপুরি দেখতে মনে হবে যেন একটি পিসি বা ল্যাপটপ দ্বারা আমার এই থাম্বনেলটি ক্রিয়েট করেছি। দেখছেন আমার এই থাম্বনেলটি খুবই সুন্দর করে এডিট করে ফেলেছি পিকচার ল্যাব অ্যাপ্লিকেশন দ্বারা এবং মোবাইল ফোন দ্বারা। তো আপনি চাইলে আমার ভিডিওটি দেখে আপনি নিজের মতো করে একটি ভিডিও এডিটিং করতে পারেন বা ভিডিও থাম্বনেল তৈরি করতে পারেন। ওকে, এই বিষয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে, অবশ্যই সেই ভিডিওটাও দেখে নেবেন। আশা করি এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। আর ভিডিওটি থাম্বনেল বানানো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও চলে আসবেন নেক্সট ভিডিওতে।